ডাক্তার সাহেব, আমার কিন্তু খুব ভালো লাগতেছে। আপনার চিকিৎসা কিন্তু আমার খুবই ভালো লাগতেছে। আপনার মতো যে ডাক্তার আমাদের গ্রামে থাকে, প্রতিটা মহিলার কিন্তু চিকিৎসা ভালো হইব। ভাবি, ভাবি, সি 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 সি, এসব আমি কি দেখছি? সি, ভাবির মুখের উপরে সব। ও বুঝতে পেরেছি, তার মানে ভাইয়া আর ভাবি ইংলিশ স্টাইলে সব করে। এই স্টাইলটা আমার খুব পছন্দ, অ্যামেজিং। আমার মনে হয় যে যে কাউকে পেলে চাপড়ে ধরে এই স্টাইলে ও স্টারিং করে পেলে প্লে। আচ্ছা ভাবি, তোমার সাথে তো আমার এইভাবে মজা করতে ইচ্ছে করে, কিন্তু সুযোগ পাই না। আজ যখন পেয়েছি তখন একটু মজা করে নিই। হুম? না না, এখন কিছু করা যাবে না। ভাবি যদি জেগে যায় তাহলে উল্টো মাইন্ড করতে পারে। ভাইয়াকে বলে দিলে তুমি হিতে বিপরীত হবে। একটা কাজ করি, এখন ফোন দিয়ে ভিডিও করে রাখবো। এই ভিডিও দেখিয়ে ভাবিকে আমার পটিয়ে ফেলবো, ব্ল্যাকমেল করবো, তখন এমনিই পটে যাবে। ভাবি, আজকে তোমাকে আমি এই স্টাইলে মজা করব। না না, এভাবে কোনো কিছু করা যাবে না। এভাবে করতে গেলে ভাবি যদি জাগ না পেয়ে যায় আর ভাইয়াকে বলে দিলে তোর হিতে বিপরীত হবে। আমি বরঞ্চ এক কাজ করি, হ্যাঁ, এই যে ভিডিও করেছি, এই ভিডিও ভাবিকে দেখিয়েই আমার আয়ত্তে নিয়ে আসবো। বেশি তেরাবেরা করে ব্ল্যাকমেল করবো, তখন বাধ্য হবে সে আমার কাছে আসতে। ওকে, এখন যাচ্ছি। ভাবি, তুমি শুধু ঘুম থেকে ওঠো, পরে খেলাটা বুঝবে। হুম? ভাবি, তুমি কি ভাইয়াকে দূরে সরিয়ে দিয়েছো? তোমার ভাইয়া বাজারে গেছে? আমার লোক কিভাবে? আচ্ছা, এটা কিন্তু ঠিক না। আমি তোমার ভাবি, আর কি নাকি একটা ভিডিও দেখায়া তুমি আমার ব্ল্যাকমেল করতেছো, এটা কি ঠিক? ভাবি দেখো, এখন কিন্তু এইসব কথা বলবো না। এসবকে বলার সময় বলো। এইসব কথা তোমার সাথে আমার আগেই ফাইনাল হয়ে গেছে। এখন শুধু আমি তোমার সাথে মজা করবো, তুমি আমাকে মজা দিবে। এখন যদি এইসব কথা বলে ন্যাড়া পেঁচিয়ে আমার আনন্দের মুহূর্তটা মাঠে করো, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। তুমি আমার কথা রাজি আছো কিনা বলো? বাহ, তোমার তো ধৈর্যর বাদ মানে না। হুম, এরকম একটা দুষ্ট মিষ্টি ভাবি যদি সামনে থাকে, তাহলে কার ধৈর্য মানে বলো তো? হ্যাঁ, এখন আর কোনো কথা বাড়াবো না, একদম সময় লস করবে না। চুপটি করে শুয়ে পড়বে, আমার যা করার আমি করে নেব, তোমার যা দেওয়ার তুমি দিয়ে দিবে। আমি আর কোনো কথা শুনতে চাই না, এখন তুমি চুপটি করে শুয়ে পড়ো তো। বাহ বাহ, ভাইয়া, ভাবি তুমি না বললে ভাইয়া বাজারে গেছে, এত দ্রুত চলে আসলো কি করে? হ্যাঁ, আমি তো বাজারে যাই নেই। কিভাবে আসবো? আমি অলরেডি আসা। বাজার, তার মানে ভাবি ভাইয়া কি আগে থেকেই এখানে ছিল? তুমি কি আমাকে মিথ্যে বলেছো? আমি সব কয়ে দিছি তোমার ভাইয়ারে। ছি 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 ছি, তুই আমার ভাই হয়ে এই কাজটা করতে পারলি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ভাইয়া তুমি আমাকে ভুল বুঝতেছো, আসলে ভুল বুঝতেছো তুমি আমাকে। না না, ভুল বুঝতেছি না, তুই ভুলেছিলি। শুন তাহলে, আমি তো সব শুনেছি। তাহলে আসল ঘটনা যেটা হয়েছে, কি বলো তুমি? আমার ছোট ভাই এসব কথা বলতে গেছে তোমায়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, ও কেন এটা করলো? আরে শোনো তাহলে, আমি গোসলের টাইমে ফেস ওয়াশ লাগাইয়া, হ্যাঁ, মানে ফেস ওয়াশ লাগাই গোসলে যাব, আর আম্মু ফোন দিছে। তা কথা কইতে গেছি ঘুমায়া, ও কি নাকি বাইবে ওইটা ভিডিও করছে। ভিডিও কইরা পর আমার ব্ল্যাকমেল শুরু করে দিছে। ভাবছে তুমি এটা মানে আমার করছো। ও আচ্ছা, বুঝতে পারছি। যাকগে, শুনো, ও তো বড় হয়েছে, ওকে তো আর ডাইরেক্টলি কিছু বলা যাবে না। তবে আমি তোমাকে কিছু উপদেশ দিচ্ছি, কিছু জিনিস বলছি, এইভাবে কাণ্ড করলে তারপর ওকে হাতে নাতে ধরবো। আচ্ছা ঠিক আছে। শুনো তাহলে, ঠিক আছে? আচ্ছা, ওরা তাহলে আজকে রাত্রি আমি আমার রুমে ডাকি। হ্যাঁ, ঠিক আছে, তখন সব কিছু ঠিক হয়ে যাবে, আমি ওকে শাসিয়ে দেবো নি। তুমি কিন্তু দোকানে তেল যাও না, আমি যাই। আচ্ছা, ঠিক আছে। ও ভাইয়া, তাহলে এই কাহিনী ছিল। সরি, আসলে আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। ভাবি, আমাকে ক্ষমা করে দিও ভাবি। ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
ঠিক ঠিক আছে, তুমি তো আমার ছোট ভাই। আচ্ছা ক্ষমা করে দাও। না, ক্ষমা তখনই পাবে, তোর বিয়ে আগামী পরশুদিন, ঠিক আছে? তোকে এইভাবে রাখলে প্রবলেম আছে। আমাদের আমাদের পরিবারের তো একটা মান সম্মান আছে। এই ঘরের এইসব খবর যদি কেউ জানে তাহলে কোথায় যাবে? অতএব তোকে পরশুদিনই ওই যে আমার বন্ধু রহিমের মেয়ের সাথে তোকে বিয়ে দেবে, ঠিক তোমার আছে? যেটা ভালো মনে হয়। যা, আসলে ভুল আমাদেরই হয়েছিল। ওকে যদি আগে বিয়ে করে দিতাম তাহলে এই ঘটনা ঘটিত না। আচ্ছা বসো, কালকে মেয়ে দেখবা যাই। ঠিক আছে, বসো কিন্তু। তোমার ভাই তো পারাপারি করলো, ও না তুমি আর আমি যাই খাটে উপরে। এত পারাপারি করো না, বয়স হয়েছে 60। ডাক্তার সাহেব, আমার কিন্তু খুব ভালো লাগতেছে আপনার চিকিৎসা, কিন্তু আমার খুবই ভালো লাগতেছে। আপনার মতো যে ডাক্তার আমাদের গ্রামে থাকে, প্রতিটা মহিলার কিন্তু চিকিৎসা ভালো হইব। হ্যাঁ, সেই জন্য তো আমাকে ভিলেজ ডক্টর বলা হয়। গ্রামের সব মহিলাদের আমি সুচিকিৎসা করি, তারা অনেক খুশি হয়। আর একটু থাকুন, একেবারে ফুল চিকিৎসা করে দিচ্ছি। আচ্ছা ডাক্তার, হ্যাঁ বলুন। আরো কি চেক আপ করার কিছু আছে, মানে পরীক্ষা করে দিতে পারি? না, পরীক্ষা করে যতটুকু দেখলাম আর চিকিৎসা যতটুকু করলাম, এটা তো আপনার সুস্থ বোধ করার কথা। আপনি কি মোটামুটি সুস্থর দিকে? হ্যাঁ, আমি খুব একটু আরাম পাইতেছি। আরাম তো পাবেনি, কারণ আরাম পাওয়ার জন্য তো আমি চিকিৎসা করছি। তাহলে আমি গ্রামের ডাক্তার কেন করলাম বলুন তো? আপনার মতো ডাক্তার আমার জামাই যদি আগে খোঁজ পাইতো, তাহলে কিন্তু আরো আগেই আনতো। হ্যাঁ, ওই আপনার জামার কথা বলবেন। সেই ভোগরাটাকে কবে পাঠিয়েছি যে আবার ইনজেকশনটা নিয়ে আসুন, সে এখনো আসলো না। আমার জামাইয়ের আপনি বগুড়া কেন না, আমার জামাই সে টাকলু, কিন্তু আমার অনেক ভালোবাসে। ও বেশি ভালোবাসে? হুম, ঠিক আছে। কিন্তু আপনার মতো বারো তো না। ও, আমি ডক্টর বলে কথা। হ্যাঁ। ডক্টর রোগীদের ট্রিটমেন্ট করবে, সেবা দিবে, এটাই তো ভালোবাসা। তারপর আপনি অনেক পদের মেডিসিন খান। আমার জামাই তো তো কিছু বুঝে না। ঠিক আছে। ও হ্যাঁ, এতক্ষণ আসার আপনার সময় হলো? ডাক্তার সাহেব, আপনার ওষুধ আমি খুঁজতে খুঁজতে কোন ফার্মাসিতে এই ওষুধ নাই। পাবেন কি করে? আমি জানতাম আপনি পাবেন না। এটা তো যেমন তেমন ইনজেকশন না, এটা হচ্ছে লটলে কোম্পানির ইনজেকশন। এটা অ্যাভেলেবেল সব ফার্মেসিতে পাওয়া যায় না। এই দেখুন, আপনি প্রায় 1 ঘন্টা সময় লাগিয়েছেন। আপনি আসার দেরি হওয়াতে আমি এদিকে আমার প্রাথমিক চিকিৎসা মানে হাতের চিকিৎসা আমি দিয়ে দিয়েছি। সে মোটামুটি সুস্থ। হ্যাঁ বলুন না, কি আপনি আরাম পাচ্ছেন না? আগের চেয়ে একটু আরাম পাইতেছি আমি। যাক, তোমার আরামের জন্যই তো ডাক্তার সাহেব আনার। যাক, ভালো হয়েছে। ডাক্তার সাহেব, আর কি কি করতে হইব? হ্যাঁ, আর অনেক কিছু করতে হবে। আপনি বরঞ্চ এই সন্ধ্যায় আমার চেম্বারে দেখা করুন। হ্যাঁ, আর 1 সপ্তাহ পরে এসে আমি দেখে যাবো। শুনেন, 1 সপ্তাহ পর যখন আসবেন একটু দিন হবিরে আইসেন। হ্যাঁ, তা তো অবশ্যই। তারপরে আপনি কিন্তু সন্ধ্যায় আমার চেম্বারে দেখা করবেন। হ্যাঁ আচ্ছা ডাক্তার সাহেব, দেখছ, এই কারণে কই যে ফার্মেসিতে জিগাই যে রটলে কোম্পানির ইনজেকশন আছে, এরা হুই না হা হয়ে টাকা থাকে। আমি বললাম ডাক্তার কইতেছে রটলে কোম্পানির ইনজেকশন। আরে হুনো, ডাক্তার এমন ভাবে চিকিৎসা করছে, শরীরে অনেক আরাম পাইতাছি। কও কি এমন ভাবে করছে? হ আচ্ছা, ইঞ্জেকশন দিছিল? হ, ভালো চিকিৎসা করছে। আচ্ছা আমি যাই, আমার মেলা কাজ আছে, আমার গোসল করতে যাইতে হবে। হ্যাঁ, গোসল করতে হইব? উঠেই পারে না, হ্যাঁ, কাজই করতে চায় না। আর এখন ডাক্তার দেখার পর গোসলও করবো, ইঞ্জেকশন বলে দিছে, আবার বলে মেলা কাজ আছে, কাজ করবো। কি জানি, কি চিন্তা ভাবনা, কি ব্যাপার, পিস লাগে? হ্যাঁ, ও বুঝছি, ইঞ্জেকশন দিছে না, ইঞ্জেকশন দেখে মনে হয় একটু পড়ে গেছে গা। ভাবি, তোমার সাথে একটা কথা বলতে আসছিলাম। কি ক? ওই যে ওই দিন ডাক্তার এসে তোমার চিকিৎসা করলো না, হ্যাঁ, ওই ডাক্তার আমার একটু আয়না দাও না, আমার একটু চিকিৎসা করতে। তোর আবার কি হয়েছে? তোর কি চিকিৎসা করতো? এটা বলা যাবে না, ফোন দিয়ে আনাও না। হুন, এই ডাক্তার সবাই চিকিৎসা করে না। ভাবি, ওই ডাক্তারের চিকিৎসা করার পর তুমি মজা পাইছো, এখন আমি একটু মজা নিতে চাই। হ্যাঁ, কি আর মজা ভাবি তুই? যা, ডাক্তার আইতো না। তার মানে তুমি আয়না দিবা না? না, আমি আমার ভাইয়ের দিয়ে আনামু। আরে জাগা, তোর বাইরে যে ডাক্তার নেই আইসে ডাক্তার নেই। আর তোর বাইরে দাঁড়াইলেও আমি আনবা দিতাম না। এই ডাক্তার কি জিনিস, একটা ডাক্তার হেসেন আমি জানি।
আর হ্যাঁ আইন দিতাম মজা খাইবার। যাই। আমি ফার্স্ট জানলাম যে কেউ নিচে বালিশ দিয়া করে। আচ্ছা, আমার ভাবিরে কি নিচে বালিশ দিয়ে করছিলেন? না না, তা কি করে সম্ভব? দেখুন, প্রতিদিন যদি সেইভাবে থেরাপি দিয়ে মানে চিকিৎসা করি, তাহলে তো একটা সময় দেখবেন যে আপনার ভাবিও চেতে যেতে পারে, তাই না? চেতে যাবে? হ্যাঁ, এই জন্য সবসময় যদি সবাইকে এই ধরনের থেরাপি দিই, তাহলে তো আমি নিজেই এক সময় পুতিয়ে যাব।